আপনারা গরু বাজার ডাক আনছেন, হাসিল নিতে আছেন, তো আমার যে গরুগুলা বেচা কিনা হচ্ছে হাসিল বেশি নিন না, কারণ আমি গতবারও লস খাইছি, এবার 7 গাড়ি গরু আনছি। হ্যাঁ, আপনারা বেশি বাড়াবাড়ি করিয়েন না, কাস্টমার নাইলে চলে যাবো। কাস্টমার চলে গেলে আমি শেষ। আমরা নিয়মের বাইরে কোনো কিছু করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়মের ভিতরে রাখা করেন, নিয়মের বাইরে কোনো কিছু করব না। শুনেন, জি, আপনাদের দেওয়া হবে। আপনি আর হাসিলটা সারাই দিবেন। আচ্ছা আচ্ছা, তুমি আসতে শুধু ধরেন আমি বাকিটা আপনাদের বাইর নিয়ে পৌঁছে দিব, সমস্যা নেই। লোন এনে কত দিছ? এনে আছে, এনে 60,000 আছে। আর এই যে ভাই সাহেব রুস্তিমার কথা তো রুস্তিমা তো কবিরের কথা বলে, কবিরা বলে কোন মাইয়া লয় ধরে কাছে রুস্তিমা বলে বাঁচাইছে। এখন টিয়া লাগছে বলে 30,000, রুস্তিমা 30,000 দিছে। এই কথা যে রুস্তিমা কইয়া বেড়াইতেছে। ওর মেয়ে আপনি কথাটা কইনে, এই কথাটা তো গ্রামে ভুলিয়ে গেছিল। আপনি সার্গিত রুস্তুম মিয়া, আপনি কথা শুনেন ভাই সাহেব, আল্লাহ তারে বাঁচাক। রাখো টাকাটা গনি। এতের উপর অভিশাপ আছে, এতে লাঠি গেছে এমনি খায় এতে হাতে যে আমরা উল্টা আল্টা কথা কই, আমি বলে কোন মাইয়া লই ধরা গেছি, এতে সাহায্য করছি। কথাটা কি আপনি এটার বিচার করবেন? আচ্ছা ঠিক আছে, বিচার আচার সব হইব, আগে আমার বাজারটা শেষ করে লই। বাজারটা করিয়া আমি একটু শান্তিতে থাকতে দাও আমারে। কি কস জসিম, কোন রুস্তুম মিয়া কোন আমরা উল্টা আল্টা কথা কইছি নি? আসসালামু আলাইকুম। নেতা কি কবরস্থানের দিকে তো নাইলেন? কবর জিয়ারত করতে গেছিলেন কেন? না ওই নিরিবিলি আছে তাহলে। সরল মন ভাবলো নেতা কবরস্থানের দিকে তো নাই, বুঝি মা বাপের কবর জিয়ারত করি। কবরস্থানের দিকে তো নাই এর মুতি। নেতা শুনছেন তো রুস্তুম মিয়ারে যে গরু লাতে দিছে টলহাট বেড়াই, শুনছিলাম তো। গত ইলেকশনে যে মেম্বরিত খারাপ ফেল করলেন, রুস্তুম মিয়ার তুমি 20,000 টাকা লই গেলেন, হাতে ঠ্যাঙ্গে দড়ি, এটা তো দিলেন না। এটা দিনো ও দিছেন বেড়াটা হেডে না দুঃখাইছে, মুখে তো আর দুঃখ না, বেড়াটা বলে দেন না বলে। ও আচ্ছা, ও সবসময় তো সবার হাতে টিয়া থানা, তুই বুঝতে হবে ব্যাপারটা। আর সামনে আরো করবান। আচ্ছা করবান না ধরে যেদিন ব্যাংক খুলবো সেদিন টিয়াটা তুলে দিয়ে দিবি। টিয়া লাগবো 3 দিনের ভিতরে, আপনি যদি এতদিন দেরি করেন বেড়াটা বাঁচান যাবো নি। আমার তো আর কথা তো বুঝতে হইব। টিয়া কি সবসময় হাতে থাকেনি বেটা? টিয়া কি গাছের হাতান? রুস্তুমবার কত কষ্টের টিয়া, খায় না খায় জমায়, এসব সিটার বাট পারে দিছে। তুই কোনায় বাজারে থাকতি গরু বেচা কিনা করতি, আজ তুই হাসপাতাল বেডে উঠি দিস। তুই যদি বলে হাসপাতাল না থাকতি তোরে থাপড়ায় দাঁতি হালা দিতাম। যত আর নেতা যেত গরম হয়ে গেছে তোর উপর, আজকে হাসপাতাল সিডি হুতি রিজতে কিতে গেছ? কিতে হচ্ছে আই কিতে হচ্ছে কোন না তুই আর কাছে টিয়ে আইবি। হ্যাঁ আই তুই না কাটি আছে সে বিপদ সুটি আছে টি আছে তো না টুপ করে কাছে খুঁজতি তুই কোথায় না আমার কেউ টি আছে না বিপদ সময় তুই কি আর বিশ্বাস করছ? কাজে আই বলত করে বিটি আর কি একটা মান সম্মান নাই তে এতগুলা মানুষের সামনে একটু টিয়াটা হেন যায় খুঁজছি কি কি আর ফেকটিজে লাগছে না এটা। আজ টুক করে বসে টি আলাই বেলায় শোন, অনেক কষ্ট করি এই টিয়া লই আইছি, খামি করি তোলাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো তবে এখানে 3,000 টাকা দিয়ে গেছি, বাকিটি পরে ভাবি। আগামী 2-3 মাস পরে কিস্তি হিসাবে ভাবি। টেনশন করিস আগামী 2-3 মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাব। আয়ন কোরবানি করুন লাগে না কি তেরি কত কাজ, এখন ঈদ এসে না সামনে, আর তোর চিকিৎসার জন্য তো আর কোরবানিটা একটা ফ্যাক্টরি দাঁড়াইছে। বলদপুরের ইমাম কিরে আই প্রতি বছরে কোরবান দিয়েছি, আই এবছর যদি কোরবান না দিই আই মানুষের চোখ দিতে পারিনি।
আল্লাহ না করুক তুই রুস্তুম যদি মরিও যাস মানুষ এত টেনশন করতো না, কিন্তু আই বল তোর ইমাম সাহেব যদি কোরবানি না দিই মানুষ একটা লড়াই খেয়ে যাবে কি, তবে ইমাম সাহেব কোরবানি দেয় না। এটা রুস্তুম এই বলা মুসিবটি কিলে জানুছি তোরা একটা ওয়াক্ত নামাজ পড়ছা এলাই বলো মুসিবটি তোরা মাথার উপরে আই হন এর চিকিৎসা থাকা অবস্থায় বই হারস খারাই হারস জেনে হারস এই হাস ওয়াক্ত নামাজ আদায় করিস আল্লাহর কাছে চাইস, দেখবি আল্লাহ এমন আছে দে তোর 1 টাকার ওষুধ লাগবে না, আল্লাহ ইচ্ছা করলে ভালো করে দিতে পারে। হারেনি কচ্ছা তুই আরে ক আল্লাহ হারেনি টিকের করছা হারে হারে তো তাহলে আমি জানছি তুমি জান হ্যাঁ আমি তুমি জান হন বই হারস খারস নোয়াজ হরিস হাসিল গরু বেচা কিনে হন তো ঠিক মতো আর এটা বাইসাবের গরু কথা বাকি আছে গরু কিনলে গরু কথা শেষ হয় নাই। ভাই সাহেব আপনি যেখানে থাকেন না কেন এই বাজারের সবচেয়ে বড় গরু ব্যাপারে ভাই সাহেব আপনি যেখানে থাকেন না কেন আপনি গরু বিক্রি করছেন হাসিল দিচ্ছেন না আপনার লোকে। এই কি হয়েছে সব বাইসাব গরুটা কি বেচা হয়েছে ঠিক মতো? হ্যাঁ গরু বেচা হয়েছে, তুমি কবিরে ছাড়িয়ে দাও। হাসিলটা আমি দিন, বাজারের পরিবেশ নষ্ট করিও না। আরে গরু কথা বাকি রয়েছে তো আপনি আর গরুর কথাবার্তা বাকি আছে কিছু। আরে কথাই তো হয় নাই ভাই, কি 2 লাখ কথার কথা হয়েছে না গরু বেচা বাকি না না আরে আমি এদিকে ভাই তো আমার আরে টাকা আমি দিন, তোমরা আরো ছাড়িয়ে দাও। আরে রুস্তুম রে গরু লাথি দিছে, সে হসপিটালে ভর্তি, আমিও যাইতে পারতেছি না। আমি 6 ট্রাক 7 ট্রাক গরু নিয়ে আরে রুস্তুমে চাকরি করে বাইসাবের টিয়া দিব, আর রুস্তুমে টিয়া বলতে এটা কোনো ডকুমেন্ট আছে না মিয়া। যা গরু ওরা ছাড়িয়ে দাও, হাসিলের টাকা আমি দেব। যাও যাও যাও। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে এসেছি আমাদের ল্যান্ড হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে কিছু সুখবর দেওয়ার জন্য। আপনারা হয়তো জানেন আমাদের ল্যান্ড হসপিটাল জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। যত ধরনের সমস্যা আছে এবং জটিলতা আছে সেটা এখানে আসলে আপনারা সকলেই সহজে সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন। রুস্তম ভাই তুই কি অসুস্থ নি না কিটা না আসলে রং দোষের লেগে আইলাম তোমার চাইতাম কি তো হয়েছে তোমার? আরে ওকে তুই কোন নিছিস রে ভাই? আরে তুই বলে বাংলাদেশে থাস। আই তো আইসি যে কদিন হয়েছে আজকে ভালো হয়েছে আসিস রে ভাই। তো তুই তো হাসায় অসুস্থ দেই তো তোর লাগি তোর কথা কইয়া তুই কে কি লেগে হতো তো ভিক্ষা করে? আরে ভাই বিক্রি করে আল্লাহ তো তোমার লাগে ভিক্ষা করতেছো ঢুকা। আচ্ছা যাই হোক বাইরে হুম আজ বিকেলে হারান রে ভাই। আজ বহুজনের কাছে টিয়া আইন ও কবিরের কাছে 30,000 টিয়া, হুজুরের কাছে 29,000 টিয়া, তারপরে তাহলে কাছে 20,000 টিয়া। আমি বহুত টিয়া আইন রে ভাই। তোমার নামে ভিক্ষা করে? আমি বিক্রি করা লাগতো না রে ভাই। ভাই আস্তে বইও আস্তে বইও ভাই আস্তে বইও। লাঠি দিছে আরে জায়গায় না রুস্তম 1.5 লাখ টাকা তো সামান্য টিয়া, এটা তো আমি চাইলে তোমার ভাই মাথানের ভিতরে টিয়াটা দিতে পারি, কিন্তু আমি তোমার টিয়াটা দিতাম না। কিলে রে ভাই কিলে দিতি না রে ভাই। তোমার মতো আর এই সমাজের ভিতরে 100-150 আলে জালে লোক আছে, অভাব নাই। আর সব দিনে যদি 100-200 লোক আছে, সব দিনে যদি 1.5 লাখ করে দিতাম যাই, কয় কোটি টাকা লাগে আর তুই দেখছো নি? সব দিন 1.5 লাখ করে দিবি গেলে সকলে কি আর মতন অসুস্থ নেই রে ভাই। আরে বাজারের থেকে সেটা লাঠি দিয়ে দিছে গরু এন অপারেশন লাগবে ভাই। দিছি ভাই বাইরে ভাই তোর মাস্টার দেশে 1.5 লাখ। আরে রুস্তম ভাই তুই দাও না, পয়সা আলো লোক দেখলে
মানুষ যাই টিয়াল্লাই এই অসুবিধা ওই অসুবিধা কইয়া যাই টিয়াল্লা বই থাক কারোর মাইয়ার বিয়া কারো হলার বিয়া কারোর অসুস্থ কারোর এইটা কারো ওইটা আর আমি আইসি ইলেকশন করতাম আমি কয় কোটি টাকা দেবো মানুষের আমি আইসি তোমারে ওই আড়াতে আর ইচ্ছা আড়াতে তোমার একটা জিনিস খাওয়াই যাবো ওই যে তোমার লাগে লই আইসি লাগছে না ভাই খাচ্ছেন না খাও 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 ভাই আমার টিয়ার দরকার ভাই লাগছে না খাও খাও এটা তোমার আর ইচ্ছা তোমার খাওয়াই দিবে খাচ্ছেন না ভাই খাও 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 এখানে কি কেউ অসুস্থ আছে নাকি? আরে রুস্তম না অসুস্থ রুস্তমরে দেখতে আসছিলাম তো কালকে তো ওই আমরা না টুকুরে। রুস্তুমরে কালকে 500 টাকা দিলেন। হ্যাঁ টুকুর কাছে তো 500 দিলাম টুকু তো টাকাটা নিল না আচ্ছা, তো এখন দেখতে আসলাম আমরা তো সামাজিক মানুষ সমাজের লোকদেরকে দেখতে হয় না আমি তো তারে দেখতে আসছি। না আইসা দেখলাম যে তার অবস্থা আসলেই খারাপ আপনি কত দিবেন? 500ই দেই হ্যাঁ, এটাই ঠিক আছে, আমিও 500 টাকা দিই। চলেন দেই গরুর বেচা কিনা কেমন না বেচা কিনার অবস্থা অতটা ভালো না, কারণ হচ্ছে এদিকে তে অসুস্থ হইয়া গেল আর তুই চলে আইলো তার লগে লগে, এখন গরুটা বেচবো কে? এই জন্য বেচা কিনার অবস্থা ভালো না। আচ্ছা তে কোনো মরুটরি যাইব নি? অপারেশন হইলে বাঁচতে পারে কিন্তু অপারেশন যদি না হয় এটা রিস্ক আছে বাইসে আসেননি হ্যাঁ রুস্তম, বাইসে রাহুল ভাই তুমি বলেছি রাহুল ভাই আরে কিছু আর কিছু বাঁচান আমি বাঁচতাম সাই বাইসে আহ আমি ভালো লানের টিয়া সেটা দিয়ে দিন আরে কটা টিয়া দেন আমি পয়সা তাড়াতাড়ি তো অপারেশন করতে হবো আর 1.5 লাখ টিয়া লাগবে আরে রুস্তম, অল্প অল্প করে কটা টিয়া দেন না আরে রুস্তম হন, বাইসে গরুর যে ব্যবসা আমার অবস্থা খুব খারাপ, গরুও বেচা কিনা নাই। তুই এ গরু বাজার যাই তোরে গরু এইভাবে লাথি দিল, হ্যাঁ আরে কল তুই আসলে তুই আজ হাসপাতাল, আর গরু লাথি না দিলে তো তুই হাসপাতাল থাকতি না, আমার ওই কষ্ট করে আগুন লাগতো না। আর কটা টিয়া দিবেন আর তাড়াতাড়ি অপারেশনটা করিলে আর বেশি করে কটা টিয়া দেন ভাই রুস্তম ভাই এই 500 টাকা রাখেন আমার থেকেও 500 টাকা নেয়। ল, আর এটা কিটা গেলেন আহা এই টেস্ট পেস্ট করছি তো 5,000 টাকা গেছে কি ওষুধ কিনতে লাগবে আর 5,000 আমি আরে এত বছর কাম করছি এটা নিয়ে বিনিময় দিলেন আপনি আরে তোর কইলাম না কারণ এটা এই হাসপাতালে গরু বেচা কিনা নাই, এমনিতে আমার লস। আর আমি কি জানতাম তোর গরু লাথি মারবো? তাইলে তো আমি তোর এই সিজনে গরুর কামে রাখতাম না। আর টিয়া লাগতো না যান আরে ভাই এখন এমন অবস্থা বুঝেন তো আমার ছেলে মেয়ে মেডিকেলে পরে প্রাইভেট মেডিকেলে অনেক খরচ আমারই একটু সমস্যা চলতেছে এখন আমার কাছে এখন টাকা পয়সা কম এখন 500 রাখেন না ভাই জানা না দোয়া করিয়েন যান লাগতো না টিয়া পাইছে যান আমি চেষ্টা করিম আমি বাজারে বহুত টিয়া আনাছি মানুষের কাছে
টিয়া লোন জানান যান, দরকার নাই। এনে কথা কইতে মারিয়েন না, আর এনে দিবার রক্ত ভূমি হয়েছে। জগদীশ স্যার বাড়িতে আছেননি? স্যার শুনছেননি? আমরা রুস্তম ভাইডারে তলহাটে লাতে দিচ্ছে গরু, ওই রমিজ দালালের গরু ধরতে গেছে গরু বাজার, হিয়ানে তলফেটে লাতে দিছে। এখন ডাক্তারে কইছে যে অপারেশন করা লাগবে, অপারেশন ছাড়া আর কোনো গতি নাই। কি কত লাগবো? প্রায় 1.5 লাখ টাকার মতো লাগবে। রুস্তম, তুমি আবার হেনতে এমনি টান এদিকে লই এলা কিটা? বাজার গন্ডগোল চলাতে জানেননি, আনি এনে খাগার রং সানের দরকার আছে নি? কোনের বই মারা যা কোনের উপরে, হ্যাঁ দরকার আছে নি এসব ঝামেলা আমরা যাওনের? আমি চিন্তা করছি মারামারি লাগলে কোন দিয়ে গাতার তুলিলা স্যার, আর নিজেরও কষ্ট লাগবে স্যার। তুমি এত চিন্তা করো আমার লেগে? জি স্যার। তুমি এর আগেও একবার এত রাত্রে আমার ওয়াইফ্রেন্ডে তুমি ডাক্তারের কাছে গেছো, তোর উপরে আমি কেমনে বলবো? তো রুস্তম এত বছর কাজ করছে, এই টাকা পয়সা কি করছে সে? এটা কইতা কিছু তো সংসারের খরচ করছে, আর বাকি কিছু টাকা আছে মানুষের কাছে। অন মানুষ তো টিয়া দেন না, এই চিকিৎসার টিয়া কই হাই কনসেন? তুমি আসো কই গো? শোন, তোর বৌদি ঘরে নাই, তোর বৌদি থাকলে তোর আমি কথাটা তো বলতে পারতাম না। আমার একটা ষাঁড় গরু আছে না, কানাই, তোর বৌদি তো তারা পূজা করে, নিজের ছেলের মতো দেখে। এখন আমি তো আর পারি না, তার পিছিয়ে আমার মাসে 5,000 টাকার মতো খরচ যায়। আমি স্বল্প আয়ের মানুষ, আমি আর তার এই খরচ চালাইতে আমার কষ্ট হয়। তুই একটা কাজ কর, আমি তারা বিক্রি করে এই টাকাটা আমি তোর দিই, তুই রুস্তুমের চিকিৎসা কর, পরে নাইলে আস্তে আস্তে রুস্তুমকে বলিস আমার দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, রুস্তুম ভালো হয়ে গেলে নাইলে এক সময় পরে আমার দিয়ে দিলে হবে আস্তে আস্তে। আর সামনে তো কোরবানির বাজার, আশা করি যে খারাপ দাম পাবো না। নাহলে তুই একটু দেখোস না যে ডাইরেক্ট কোনো মতে বিক্রি করিয়া টাকাটা ম্যানেজ করে দিতে পারস কিনা। বেতন তো যাইব, এটা বড় কথা না, তবে আপনি যে বড় মনের পরিচয় দিচ্ছেন স্যার, ইয়ে নাই। আমরা ধর্মে তো বহু লোক আছে স্যার, অনেকের কাছে গেছি, কিন্তু কেউ এরকম কথা কয় না স্যার।